বাংলাদেশ থেকে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধান সহ ১৭ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে হজ পালন করছেন। ওদিকে মক্কায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি সহ গ্রেফতার হয়েছে অনেকে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ক্লান্তিহীন পথ চলা, বাহ্যিক জীবনের বিলাসিতা পেছনে ফেলে দুটো সাদা কাপড়ে আবৃত হজ যাত্রীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সমবেত হয়েছেন আরাফাত ময়দানে, যেখানে প্রায় ১৪০০ বছর আগে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবছর হজের ব্যবস্থা খুবই সুন্দর এবং সৌন্দর্যযুক্ত আমরা আসতে পারছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেক কষ্ট করে এখানে আরাফাত ময়দানে আসছি এবং দেখলাম, অনেক ভালো লাগলো। আল্লাহ পাক কবুল করতেন। সারা রাত মিনায় অবস্থানের পর মঙ্গলবার বিকেলে মুসল্লিরা রওনা দেন আরাফাতের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১৭ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছেন। এর আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ ও বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের নিয়ে হজযাত্রীদের হজের বিষয়বস্তু ও করণীয় সম্পর্কে জানান। যে সমস্ত মুসলমান ভাইয়েরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন হজের উদ্দেশ্যে, আল্লাহ যেন সবার হজকে কবুল করে নেন। এদিকে অনুমতিবিহীন হজ পালনে আরাফাত ময়দানে প্রবেশের চেষ্টা করায় ৩ জন বাংলাদেশি সহ ৬৫ জনকে গ্রেফতার করেছে সৌদি সরকার। অবৈধ প্রবেশকারীদের সহায়তা, পরিবহন জাল অনুমতিপত্র তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩ শতাধিক। আশিকুর রহমান, এটিএন বাংলা।